প্রিয় দর্শক, বিএনপির চাঁপাই নবাবগঞ্জ ২ আসনের যিনি প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম, ওনার প্রশংসা করতে গিয়ে আল হেলাল বিএনপির আরেক নেতা বলছেন যে ওনাকে আল্লাহ ফেরেশতা বানিয়ে পাঠিয়েছে। এবং ওনার কোনো রেকর্ড নেই, বাজে কোনো রেকর্ড নেই, দুর্নীতি কোনো রেকর্ড নেই, এবং দলমত নির্বিশেষে বিএনপি যারা আছেন দুঃখ কষ্ট ভুলে ওনার পক্ষে কাজ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আসলেই এই যে আল্লাহকে টেনে আনা, তসবি হাতে, টুপি মাথায়, তারপরে হচ্ছে ঘোমটা দিয়ে, এগুলো আমরা আওয়ামী লীগের মধ্যেও দেখেছি, বিএনপির মধ্যেও দেখতে পাচ্ছি, এবং জামাতও আছে। জামাতও জান্নাতে টিকিট বিক্রি হচ্ছে প্রতিনিয়ত, এবং দাঁড়িপাল্লাকে আল্লাহর প্রতীক বানিয়ে ফেলছেন। তো আমরা আসলে এই ধরনের নির্বাচনের আগে এইসব ধর্মভিত্তিক প্রচারণা থেকে দূরে থাকার জন্য আমরা রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষের আপনাদের কি আত্মবিশ্বাস আছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে দিতে হবে আজ যা আপনারা দেখে গিয়েছেন, যা জেনে গিয়েছেন, যা শিখে গিয়েছেন, যা শুনে গেলেন? পারবেন কি আপনারা? তাহলে আসুন এই কাজটি আমাদের করতে হবে। এখন আরেকটি কথা বলি আপনাদেরকে, নামাজের সময় হয়ে গেছে, আমরা 5 মিনিটে ইনশাল্লাহ শেষ করে দেব। প্রিয় সহকর্মীবৃন্দ, বারে বারে যেই কথাটা বলছি, ট্র্যাক রেকর্ড একমাত্র এক দেশকে সামনে এগোনোর ট্র্যাক রেকর্ড, জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। এই মঞ্চে আসুন তো, কারো জানা আছে কিনা আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এরকম পরিকল্পনা আপনারা গত 1 বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? কেউ হাত তুলে বলুন তো, কার আছে এই ট্র্যাক রেকর্ড? অনেকে অনেক কথা বলেছে, সকলের প্রতি সম্মান রেখে দৃঢ়তার সাথে আমি বলতে চাই, হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন, কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে। ডিটেল প্ল্যানিং আর কারো নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়েছি কেন্দ্র থেকে। আপনারা এসেছেন, সারাদিন জেনেছেন, দেখেছেন, শিখেছেন, দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন। দয়া করে এই যে আপনারা এসেছেন, 8 ঘন্টা সময় দিয়েছেন, এটিকে দয়া করে বৃথা যেতে দেবেন না। এই যে দলের ফান্ড থেকে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই অর্থটি দলের নেতাকর্মীদের চাঁদার বিনিময়ে অর্থটি ধীরে ধীরে গড়ে উঠেছে। সেই ফান্ড থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দয়া করে এই অর্থটি অপচয় হতে দেবেন না। এই যে আপনারা নিজের অর্থ ব্যয় করে এসেছেন, আবার নিজের অর্থ ব্যয় করে ফিরে যাবেন, আসা যাওয়ার যে খরচ, আসা যাওয়ার যে সময়, এইটিকে অপচয় হতে দেবেন না। আপনাদের হাতে আজকে একটি ফোল্ডার দেওয়া হয়েছে, সেই ফোল্ডারে আমাদের প্রত্যেকটি কথা তুলে ধরা হয়েছে যে আমরা আগামী দিনে কি কি করতে চাই, কোন সেক্টরে, কোন শ্রেণী পেশার মানুষের জন্য আমরা কি করতে চাই। প্রিয় সহকর্মী, কালও বলেছি, একই কথা আজকেও বলবো, কারণ এই কথাটাই গুরুত্বপূর্ণ, সেই জন্য একই কথা বলবো। ব্যক্তি বড় নয়, যেহেতু এটা দলীয় বিষয়, যেহেতু এটা আমাদের দলীয় কর্মসূচি, এখানে আমরা জিনিসটাকে এভাবেই দেখতে চাই। এখানে আমাদেরকে দলকে নিয়ে আসতে হবে। আমাদের দল যদি টিকে থাকে, আমাদের দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন পায়, বাংলাদেশের মানুষের সমর্থন যদি এই দলের পিছনে থাকে, তাহলেই আমরা এই কর্মসূচিগুলো সফল করতে পারবো। এবং এই কর্মসূচিকে সফল করতে হলে, বাংলাদেশের মানুষের সমর্থন পেতে হলে, আপনাকে, আপনাদের প্রত্যেকটি মানুষকে, এবং আপনাদের সাথে আপনাদের এলাকায় যতগুলো সহকর্মী আছে আপনাদের প্রত্যেককে নিয়ে টিম করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আপনার হাতে যে ফোল্ডার, সেই ফোল্ডারে খুব সম্ভবত প্রত্যেকটি সাবজেক্টের 5টি করে কপি আছে। আপনি হয়তো 50,000 কপি হয়তো ছাপাতে পারবেন না, কিন্তু 5,000 তো আপনি ছাপাতে পারবেন। আপনি যদি 5,000 ছাপান, আপনার আরেক সহকর্মী যদি 5,000 ছাপাতে পারে, আপনার আরেক সহকর্মী যদি 500 ছাপাতে পারে, আরেক সহকর্মী যদি 2,000 ছাপাতে পারে, আপনার এলাকায় হাজার হাজার এটার কপি আপনি দিয়ে দিতে পারবেন, মানুষের ঘরে পৌঁছে দিতে পারবেন। আজ আপনি যা যা শিখে গেলেন, আপনারা প্রত্যেকটি স্বেচ্ছাসেবক দল এবং ওলেমা দলের প্রত্যেকটি নেতা আপনারা যা শিখে গেলেন, আপনি শিখে গিয়ে আপনি আপনার 5 জন, 10 জন, 15 জন, 20 জন সহকর্মীকে শেখাবেন। পারবেন নাকি সব ভুলে গিয়েছেন? মনে আছে তো? ওখানে কিন্তু একটা নোট বই এবং কলমও দিয়েছি, শুধু কলমটা পকেটে রাখার জন্য আর নোট বইটা ব্যাগে রাখার জন্য কিন্তু আমরা দেইনি। আমরা কলমটা দিয়েছি এবং নোট বইটা দিয়েছি নোট করার জন্য, যেটি মনে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি নোট করার জন্য দিয়েছি। নোট টোট করেছেন নাকি রেখেই দিয়েছেন? নোট টোট করেছেন?
ভেরি গুড, যারা নোট করেছেন ভেরি গুড, যারা নোট করেননি নট গুড অ্যাট অল। আচ্ছা, এখন সহকর্মীবৃন্দ, কাজ সামনে অনেক গুরুত্বপূর্ণ। মানুষের কাছে যেতে হবে, মানুষকে বলতে হবে, তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে, ভাই আমি বোন মা আমি অতীতে আমার দল এই এই কাজ করেছে, আমরা ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন পাই, আপনাদের সহযোগিতা পাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের কে যদি সমর্থন দেন, আমরা আপনাদের জন্য এই এই কাজ করতে চাই। প্রিয় সহকর্মী, আমি অতীতে করেছি, দুর্নীতি দমন করেছি, খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি, বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এই ইন্টারনেট সুবিধা ব্যবস্থা বিএনপি শুরু করেছে। মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার করা। কাজেই যদি বলতে হয় বিএনপি করেছে, কাজে করতে পারলে বিএনপি করতে পারবে। আর কে কি করতে পেরেছে, বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি, এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। আসুন, আলোচনা যা হয়েছে সারাদিন এই ঘরে থাকতে পারবে না। এই আলোচনার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি পরিকল্পনা জনগণের প্রত্যেকটি ঘরে 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 যেতে হবে। মা বোনদের কাছে যেতে হবে, তরুণ প্রজন্মের কাছে যেতে হবে, মুরব্বীদের কাছে যেতে হবে, ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে যেতে হবে, যে ইয়েস, আমার দল এইগুলো করতে চায়, আমার দল এইগুলো বাস্তবায়ন করবে। হ্যাঁ, আমাদের হাতে কোনো জাদু নেই, জনগণ এটা জানে। জনগণ দেখতে চায় যে বিএনপি করছে কিনা, করবে কিনা। বিএনপি ইনশাল্লাহ যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। আসুন, আমরা এখানে বসে না থাকি, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি পরিকল্পনা আমরা জনগণের দোরগোড়ায় আজকে নিয়ে যাব। আমাদের বসে থাকার আর বিন্দু মাত্র সময় নাই। সহকর্মীবৃন্দ, জাতীয়তাবাদী শক্তির, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির আজকের উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী একটি জিনিস মনে রাখবেন, আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো, এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি